প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দুঃখজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দেশের লাখো কোটি মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবাদ শিক্ষার্থীর আস্থার জায়গা সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের সরকার কর্ম কমিশন বিপিএসসি দ্বারা পরিচালিত বিসিএস পরীক্ষা, যেখানে মেধাবীদের মেধার সর্বোচ্চ মূল্যায়ন করা হয় বলে আমাদের বিশ্বাস ছিল, সেখানেও মেধাবীদের সাথে চরম ধোঁকাবাজির প্রমাণ মিলেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর অনুসন্ধানী রিপোর্টে দেখা যায় 33তম থেকে 46তম বিসিএস ক্যাডার ও নন ক্যাডারে অন্তত 30টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এমনকি গত 5ই জুলাই রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে। এতে বিপিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহ প্রায় 6 জন কর্মকর্তা ও কর্মচারী সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, এই সংস্থার অধীনে 510টি পদের জন্য নিয়োগ পরীক্ষা হয়, সেখানে প্রশ্ন ফাঁস করা হয় এর একাধিক সংখ্যক। এরপর ফাঁস করা প্রশ্ন ঢাকার বিভিন্ন স্থানে বুথ তৈরি করে পরীক্ষার আগের রাতেই শিক্ষার্থীদের মুখস্থ করিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পাঠানো হয়। মেধাবীদের সাথে এ কেমন ধোঁকাবাজি! যেখানে মেধাবীদের সাথে মেধাবীদের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে জালিয়াতির সাথে জালিয়াতির প্রতিযোগিতা চলে। প্রশ্ন জাগে, লড়াই মেধাবীদের সাথে মেধাবীদের নাকি প্রশ্ন ফাঁসকারীদের সাথে প্রশ্ন ফাঁসকারীদের? যারা নিজেদের স্বপ্নকে বিপিএসসির হাতে তুলে দিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তাদের সাথে এ কেমন প্রহসন! দুঃখজনক বিষয় হলো, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আজ নতুন নয়। দেশের প্রতিটি পাবলিক পরীক্ষাতেই এমন হীন নেক্করজনক ঘটনা ঘটে, কিন্তু এসব প্রশ্নপত্র ফাঁসের সাথে খোদ পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। অনিয়মের রাজ্যে বসবাস করার পূর্ণ ফায়দা নিয়ে এসব অসৎ কর্মকর্তা কর্মচারীরা বহাল তবিয়তে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের প্রয়োজনে সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা কর্মচারী খোঁজার প্রতিষ্ঠানই যখন দুর্নীতিবাজদের আখড়া, সেখানে মেধাবীদের মূল্যায়ন আশাতে। আমরা আরো একটি ঘটনা সম্প্রতি লক্ষ্য করছি। 2018 সালে কোটা আন্দোলনের মুখে সরকার প্রধান সংসদে দাঁড়িয়ে কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা করতে বাধ্য হয়। এতে দেশের তরুণ সমাজ তাদের মেধার প্রকৃত মূল্যায়ন হওয়ার ব্যাপারে আশান্বিত হয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, আদালতের মাধ্যমে কোটা ব্যবস্থা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এর বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে, তখন সরকারের কর্মকর্তা ব্যক্তিরা আন্দোলন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমরা মনে করি এটা তরুণ মেধাবী প্রজন্মদের সাথে চরম প্রতারণা এবং অবমূল্যায়নমূলক আচরণ। অতএব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, এসব অসাধু কর্মকর্তা কর্মচারীদের যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে। জালিয়াতির মাধ্যমে যারা বিভিন্ন পদে নিয়োগ পেয়েছে, তাদের নিয়োগ বাতিল সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে মেধাবীদের মূল্যায়ন ও রাষ্ট্রীয় কাজে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের দেশের মেধাবী তরুণ প্রজন্মরাই আমাদের ভবিষ্যৎ। তাদের প্রতি এ ধরনের প্রতারণা ও অবিচার বন্ধ করতে হবে। আমরা সকলে একসাথে থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক সিস্টেমকে দুর্নীতি মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হব। পরিশেষে দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, সারা দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো সকলের কাছে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।